আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম না, আপনার মেয়ের খুনকে আমি উপযুক্ত শাস্তি দেব। আজ সেটা হয়েছে। আজ আপনার মেয়ের আত্মার শান্তি পেয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে, এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পায়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন রইল, এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না। আমার মক্কেল নির্দোষ। অবজেকশন মাই লর্ড, আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না। আমার কাছে সাক্ষী আছে। কিন্তু কিন্তু কি বলেন? আমার সাক্ষী হচ্ছে ইন্সপেক্টর সামাদ। উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে। মহামান্য আদালত, আমার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই হয়তো উনি আজেবাজে বকছে। আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো। আগামী সোমবার এই কেসে রায় দেওয়া হবে। দ্য কোর্ট ইজ ক্লোজড। টনি ভাই, আমার ছেড়ে দে টনি ভাই, আমি তোর লাগে জীবন আইবো টনি ভাই। টনি ভাই প্লিজ ছেড়ে দে টনি ভাই। টনি ভাই, না টনি ভাই, টনি ভাই, টনি ভাই, না 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 টনি ভাই, না। টনি ভাই, টনি ভাই, না টনি ভাই। আমি সব রকম চেষ্টা করে দেখেছি, আপনাকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। আর আপনার বিরুদ্ধে সাক্ষী একমাত্র ইন্সপেক্টর সামাদ। ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার ফাঁসি হবেই। আপনি যদি বাঁচতে চান তাহলে ইন্সপেক্টর সামাদকে একবার পৃথিবী থেকে সরিয়ে দেন। আর এই কাজটা করতে পারবে আপনার ছোট ভাই টনি। টনিকে দিয়ে না ওই অফিসারের ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। তোদেরকে শেষ করে দেবো। কিরে, যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা ঠিক মতন হয়েছে? দাদা, আপনি বলেছেন আর কাজ হবে না, দুজনকে খালাস করে দিয়েছি। সাবাস, তোর মাসখানেকের জন্য গা ঢাকা দে। দাদা, দাদা আমাদেরকে বাঁচান। কি হয়েছে, কান্না করছো কেন? আমরা জানি আপনার অনেক ক্ষমতা, আমাদেরকে একটু হেল্প করেন না। আরে কি হয়েছে সেটা বলবে তো? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের ফ্যামিলির লোক কেউ মানছে না। আমার আব্বা আমার জোর করে কাল বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমাদের বাঁচান। এই, এখানে ভালোবাসি তালবাসি মারাটা আসিস তো, কাকে মারা করতে হবে সেটি বল। শালা, তুই আমার সাথে বেইমানি করিস? তোরা প্রেম করেছিলাম, তোদের বিয়ে দিয়ে দিলাম, আর তুই সেই মেয়েটিকে ডিভোর্স দিয়ে দিলি? আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন, কি হলো? ধরুন। হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর ধর। এই সালমা, তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান, তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যান। আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন, কি হলো? ধরুন। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে?
তাড়াতাড়ি যান। হ্যাঁ, বস, এটা আপনি কি করলেন? যাকে আপনি মারতে গেছিলেন তাকে আবার একটা মেয়ে কখনো হসপিটালে ভর্তি করে দিলেন। মেয়েটাকে আপনি চেনেন? না চেনেন না তো শালাকে বাঁচালেন কেন? জানি না। ওর নাম সালমা। আমি কিচ্ছু জানিনি। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বের কর। ঠিক আছে বস, আমরা দেখছি। দাদা কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? বলছি মেয়েটার নাম সালমা, লাল স্কুটি আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। দাদা কি ব্যাপার, এইভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন নাকি? হাসেন, আপনাকে নামিয়ে দিই। আপনি কোথায় নামবেন? এই সামনে বড় নাকি? কি হলো বলেন? হ্যাঁ হ্যাঁ, এই সামনে মোড়ে। চলে এসেছি, নামেন। সালমা। আপনি আমার নাম জানলেন কি করে? না মানে সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। বস বস, দাদা। টনি, তুই এসছে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই স্বামী ইন্সপেক্টর সামাদ, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না, আমার ফাঁসি হয়ে যাবে। কি ব্যাপার তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি? খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর এত বড় সাহস, একটা পুলিশ অফিসার বাড়িটা ঢুকে হুমকি দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? পরিণাম সেটা পরের কথা, এখন তোর পরিণাম কি হবে তুই সেটা ভাব। তুই কি ভাবছিস তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হারবো? কখনো না। আমি একজন আইনের রক্ষক, মরে যাবো সরষিকার, কিন্তু তোর ভাইকে ফাঁসির দড়িতে ঝুলে ছাড়বো। ফাঁসির দড়িতে ঝুলাবি না, তার আগে তোকে আমি শেষ করে দেবো। কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি মিথ্যে কথা সাজাতে পারছিস না? হাহ, পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে?
নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এইসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না।